প্রিয় মা, বাবাকে বলো ওরা যেন শাস্তি পায়, কঠিন শাস্তি। জানো মা, কত নির্মমভাবে অত্যাচার করেছে ওরা। আমি তোমায় বলেও বোঝাতে পারবো না। ভীষণ খারাপ মা ওরা, জানো, ভীষণ খারাপ। সেই জন্ম থেকেই মেয়ে হওয়ার জন্য যত কষ্ট সহ্য করেছি, এই যন্ত্রণা সবার থেকে অনেক অনেক বেশি ছিল। বাবাকে বলো ছোটবেলায় একবার ক্লাসে প্রথম না হয়ে দ্বিতীয় হওয়ার জন্য আমাকে যেমন ভাবে মেরেছিল, তেমনই যেন ওদেরকে প্রচুর প্রচুর মারি। আমি অনেক আকুতি মিনতি করেছিলাম, কিন্তু ওরা আমাকে ছাড়লো না। আমাকে কুকুর শিয়ালের মতো ছিন্ন ভিন্ন করে আমার শরীরটাকে একেবারে শেষ করে দিল। আমি তো মৃত ব্যক্তির দেহ কাটতে কেউ ভাবতাম পাছে মানুষটার লাগে, কিন্তু ওরা কোনো কিছু পরোয়া না করে আমাকে একেবারে শেষ করে দিল। জানো মা, আমার খুব কষ্ট হচ্ছিল, এখনো হচ্ছে। একেবারেই ভালো নেই আমি, একদমই ভালো নেই আমি। তোমরা বেশি কেঁদো না মা, আমার একদমই দেখতে ভালো লাগছে না তোমাদের চোখের জল। কত স্বপ্ন ছিল আমার, আমি ডাক্তার হব। সেই স্বপ্ন পূরণের জন্য তো আমি কঠোর পরিশ্রমও করেছিলাম। MBBS-এ চান্স পেলাম, তারপরে আরজি কর থেকে MDও পড়ছিলাম। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল, আমার শরীরটাই আর রইল না মা। তোমরা আর কেঁদো না মা, বাবাকে দেখে রেখো, আর বাবাকে বলো ওরা যেন কঠিন থেকে কঠিন শাস্তি পায়। আজ আমার মনে হচ্ছে সত্যি আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, তাহলে হয়তো তোমাদের এইভাবে অকালে আমায় ছেড়ে চলে যেতে হতো না। মানুষকে বাঁচাবো বলে, মানুষকে রক্ষা করব বলে ডাক্তার হওয়ার যে ব্রত আমি নিয়েছিলাম, আজ অবশেষে নিজেকেই রক্ষা করতে পারলাম না মা। তোমাদের নিয়ে দেখা স্বপ্নগুলো আর পূরণ করতে পারলাম না। তোমরা ভালো থেকো, কিন্তু মা আমি একেবারেই ভালো নেই। আমি ওদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, যারা আমাকে এইভাবে অকালে মেরে দিল। ইতি তোমার অভাগী তিলোত্তমা। নমস্কার। ভীষণ অদ্ভুত লাগছে খবরটা শোনার পর থেকে, জানেন তো। আমি শুধু অনেকগুলো কথা ভেবে যাচ্ছি যে এটা কি আমি শুনছি যেটা সেটা সত্যি। একজন হবু ডাক্তার, বলতে গেলে হয়েই গেছে, MBBS হয়ে গেছে, MD হবে কিছুদিন পর। এত ব্রাইট একটা মেয়ে, যদি ব্রাইট নাও হতো, একজন মানুষ তো সে। একটা হাসপাতাল যেখানে কিনা মানুষ প্রাণ ফিরে পায়, অসুস্থ রোগী যারা মরণাপন্ন তারাও প্রাণ ফিরে পায়, সেখানে একটা তরতাজা প্রাণকে এইভাবে মেরে দেওয়া হলো কেন? আপনারা সকলে গর্জে উঠুন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গা যেন ছেয়ে যায়। আর যে অভাগী মা অকালে তার সন্তানকে হারালো, সে মায়ের কাছ পর্যন্ত যদি আমার এই কবিতা পৌঁছে যায়, আমি ভীষণ খুশি হব। বলার মতো কোনো কথা নেই, আমার ভাবলেই গাটা কেঁপে উঠছে। হয়তো আমার ছোট বোনই হবে, হয়তো না MBBS করেছে মানে আমার থেকে ছোটই হবে বয়সে। আমি ভাবতে পারছি না যে একটা ডাক্তার এইভাবে একটা হাসপাতালে মারা যেতে পারে। সত্যি যেন যারা এই মেয়েটার উপর এইভাবে নির্মমভাবে অত্যাচার করেছে, কেন করেছে, কী কারণে করেছে জানি না, কিন্তু সঠিক তদন্ত হয়ে মেয়েটাকে যারা এইভাবে ধ্বংস করে দিল, অকালে তার প্রাণটা নিয়ে নিল, সেই লোকগুলো যেন শাস্তি পায়। মাকে না পাঠানো চিঠি, স্বরচিত।